প্রেম না করে আসো ভালা, খামাখা প্রেম কইরো না, যুব প্রেম করিয়া মইরো না। জোরে কয় না, জোরে কথা ঠিক না? আরে যুবকদের আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? প্রেমের বিষে ধরলে তারে উজাবদে ধরে না, ধরলে আঠা ছোটে না, ঠিক কিনা? যুবক মরার আগে মইরো না, কথা ঠিক কি? আরে জোরে বলতে হবে, ঠিক কিনা? ও যুবক, সাবধান হতে হবে, সাবধান হতে হবে। কারেন্টের তার ধরলে আসে যে বাঁচার সম্ভাবনা, যুবক প্রেমের তারে শুইও না। আল্লাহ হেফাজত করুক, জোরে বলে না আমি। এখন আবার কবেন হুজুর আপনি তো গানের গানে সুরে গাইলেন, তাহলে নিশ্চিত হুজুরও শুনছে, এটা গানও হুজুর শুনছে, কথা ঠিক না? আমার যদি প্রশ্ন করেন, আপনারা চিনবেন খুব পরিচিত একজন আলোচক মুফতি আব্দুর রহমান সিদ্দিকী সহ একাধিক আলোচকের থেকে আমি শুনেছি। তো আমার কাছে বড় চমৎকার লেগেছে, এই জন্য আপনাদের সামনে। হুজুরেরা শোনা লাগে না, আলহামদুলিল্লাহ। আপনি যে কইবেন যে হুজুর গান শোনা লাগছে, আমার শোনা লাগে না। এই কেন শুনছে না শুনছে এটা পরের কথা। যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়ে কই, বান্দা আমার, এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে বড় দামি সম্পদ দিয়েছি, চোখ দিয়েছি, হাত পা গোলা দিয়েছি। এই চোখ দিয়ে গোনা করিস। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালাউ নাশাব ولطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, রে গোলাম, আমি আল্লাহ যদি তোর চোখের শক্তিটাকে কায়রা নিতাম, যদি তোর চোখের শক্তি লোপ করে দিতাম, ও বান্দা বল, এই চোখের শক্তি তোকে কে ফেরায় দিত? আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজিউন। قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال، تو ہی قادر ذلیل لا جہادار، بہر حال تو ہی میرا نگہدار۔ اے نبیر امت دال، আল্লাহ তাআলা বলে, রে গোলাম, তুই অন্যায় করার জন্য যাও, আমি আল্লাহ যদি তোর হাত পা এ গোনাকে বিকল বানায় দিতাম, বিকলঙ্গ করে দিতাম। এ বান্দা বল, এ হাত পা গুলাকে সুন্দর বানায় দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ ছিল? জোরে বলেন না। আল্লাহ তাআলা সূরা মুলকের শেষ আয়াতের মধ্যে ডাক দিয়ে, রে বান্দা, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। حقیقت سے تو دنیا بے خبر ہے، دنیا کی نمائش پر نظر ہے، نمی گویم کہ از دنیا جدا باش، بغیر کار کہ باشی با خدا باش۔ ভাইরা আমার, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ডাক দিয়ে কয়, রে বান্দা, কোন এক সকালবেলা যদি উঠিয়ে তাকায় দেখো, দুনিয়ার মধ্যে যেই পুষ্করের মধ্যে পানি আছে, তোমাদের হাতের নাগালে যেই পানি আছে, সমুদ্রের মধ্যে যেই পানি আছে, এই পানিগুলা যদি তোমাদের নাগালের বাহিরে চলে যায়, জমিনের নিচে পানিগুলা চলে যায়, আরে বান্দা বল, এই পানি তোর হাতে আবার কে এনে দেবে? এ মুসলমান, যদি বুঝে থাকো আওয়াজ দিয়ে বলতে হবে, আমার আপনার হাতের নাগালের বাইরে যদি পানি চলে যায়, একটু আওয়াজ দিয়ে বলেন,
এই পানি আমার আপনার হাতের নাগালে এনে দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো কি আছে? জোরে বলেন। এই যে হাতের মধ্যে একটা পানি, এই পানিটা যদি এখানে ফালায় দেওয়া হয় 10 মিনিট পর পাওয়া যাবে। কথা বলেন না কেন? জমিনের নিচে চলে যাবে। কথা ঠিক? আমি ওইটা চিন্তা করতাম, পুষ্করের পানিটা নিচে কেন যায় না? চিন্তা করতাম হয়তো মাটিতে পানি খাইতে খাইতে একটা সময় আর খাওয়ার জায়গা নাই, জন্য পানিটা জমে আছে। এটা আমি চিন্তা করতাম, আপনারা এমন চিন্তা করেন। কিন্তু যখন কয়েকটা ভিডিও নেটের মধ্যে এক এক করে আমার সামনে আসলো, বাংলাদেশের মধ্যে সম্ভবত কুড়িগ্রাম জেলার মধ্যে হবে, একটা ব্যক্তি পুষ্করণীর মধ্যে রাত্রেবেলা যে ঘুমাইছে, আগের দিন 4 লক্ষ টাকার মাছ ছাড়ছে, সকালবেলা যায় দেখে পানি নাই, মাছ নাই, গোটা পুকুরের পানি মাছ। একটা পুষ্করণীর মাঝে একটা গর্ত হয়ে গেছে, সমস্ত মাছ আর পানি ওই গর্ত দেওয়া চলে গেছে। এ মুসলমান ইমানদার, যখন একটা ঘটনা দেখলাম চিন্তা করলাম না জানি এটা এলোমেলো হতে পারে, আরো ঘটনা শুরু করলাম। এমন 3 থেকে 4টা ঘটনা পাইলাম। ইউরোপের মধ্যে পাইলাম যেখানে সুইমিং পুল থাকে, সুইমিং পুলের পানি হঠাৎ করে একটা সাইড দিয়ে গর্ত হ্যাঁ নিচে চলে গেছে। নিচে যখন চলিয়া যায়, সাথে একটা মানুষও চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ নবীর উম্মতের দল, তখন আমার মাথার মধ্যে কাজ করতে শুরু করো, আল্লাহ ওগো মালিক, আপনি যেটা বলেছেন এটা বড় হক আর সত্য কথা। পানি যদি আমার নাগালের বাইরে চলে যায়, আপনার নাগালের বাইরে চলে যায়, আল্লাহ কত আবেগ নিয়ে বলে, রে বান্দা বল, কে তোর হাতে পৌঁছায় দেবে পানিটা? এই নিয়ামত তোর হাতে কে পৌঁছায় দেবে? এ যুবক সন্তান ও বৃদ্ধ বাবাজিদের দল, বলেন এই পানিগুলো আমার আপনার হাতে কি কেউ পৌঁছায় দিতে পারবে? জোরে বলেন না কেন? আল্লাহ তাআলা বড় কষ্ট নিয়ে বলে, ও বান্দা, ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোর কান দিছি, কান্দে তুই শুনিস না। আসলে দেখেন এই কান্দে কত গুনাহ করতেছি, কত গান শুনতেছি। এই যুবক সন্তান, রাতের বেলায় কানের মধ্যে হেডফোনটা লাগায় দিছো, একটা বার কি চিন্তা করছো বন্ধু বান্ধবীদের কাছে কত প্রশংসা করো, অমুক সিঙ্গারের গান রাতে না শুনলে ঘুম আসে না, বান্ধবীদের কাছে বড় যায় বলো অমুক সিঙ্গারের গানটা না শুনে আমার রাতটা পারই হয় না। এমন 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 নাফরমান আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? ও যুবক সন্তান, একটা বার কি চিন্তা করে দেখছো রে বাবা, ওই রাতের বেলায় মালাকুল মউত যদি চলে আসে, আজরাইল যদি রাতের বেলায় আসে চলে আসে, একটা বার চিন্তা করে দেখ, কানের মধ্যে তো হেডফোনটা লাগায় দিস, গানের আওয়াজ, এই আওয়াজের সাথে সাথে তোর ঘুমটা হয়েছে, আর এই অবস্থায় যদি তোর মৃত্যু হয়ে যায়, তোর অবস্থা কি হবে? তুই তো ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারবি না। কথা বলেন ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, আমি আপনি কত গুনাহ করেছি জীবনে, কত গুনাহ, যে গুনাহের কথা আমার আপনার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আপনার গুনাহের কথা যদি সমাজের মানুষ জানতো, আমাকে আপনাকে আর কেউ সম্মান করতো না। কথা বলেন ঠিক না? যদি আমার আপনার গুনাহের কথা, আমার আপনার গুনাহের কথা যদি আমার আপনার মা বাবা জানতো, আমার আপনার মা বাবা আমাকে আপনাকে সন্তান বলে পরিচয় দিত না, সন্তানরা জানলে বাবা বলে পরিচয় দিত না। যদি এলাকার মানুষ জানতো, আমাকে আপনাকে আর কেউ সম্মান করতো না, সম্মানের চেয়ারটা আমাকে আপনাকে দিত না। রে যুবক, হে যুবক সন্তান, এখনো পর্যন্ত তোর গুনাহটাকে গোপন রাখছে, এখনো পর্যন্ত তোর গুনাহটারে গোপন রাখছে। ও বৃদ্ধ বাবাজিদের দল, ও পরদালের মা গো মা, এখনো তোমার গুনাহটাকে আল্লাহ গোপন রাখছে, সমাজের মানুষের কাছে তোমার সম্মান বজায় রাখছে। এরপরও কি আল্লাহর জন্য একটু মায়া হবে না? তোর দিলটাকে একটু নরম হবে না? রে যুবক, হে যুবক সন্তান, তোর দিলটাকে একটু নরম হবে না? আরে নবীর উম্মতের দল, হে যুবক
সন্তান ও বৃদ্ধ বাবাজিদের দল, খবরদার সাবধান হয়ে যাও, খবরদার সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, এই ভাই আমার দিয়ে তাকান, শেষ মুহূর্তে হুজুর এখানে আসলে আপনারা সবাই দেখবেন, একটু শেষ মুহূর্তে আপনাদেরকে বলছি, আমার দিয়ে একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এরে বান্দা ও গোলাম, আমি আল্লাহ তোর চেহারাটাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বড় সুন্দর করে বানাইছি। তোর চেহারা যেইভাবে আল্লাহ আমার কাছে ভালো লাগে, আমি আল্লাহ তোরে সেইভাবে বানাইছি। আল্লাহ বড় মায়া করে তোমার চেহারার মধ্যে দাড়িটা দিয়েছিল রে যুবক। তোমার বোনের চেহারার মধ্যে দাড়ি নাই, মায়ের চেহারার মধ্যে দাড়ি নাই, তোমার চেহারার মধ্যে আল্লাহ তাআলা দাড়ি দিয়ে দিয়েছে। তুমি দাড়িটা কাইটা ফালাইছো, দাড়িটা কামাই ফেললা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি ডাকতে কয়, গোলাম এত দামি আর সুন্দর দাড়ি তোকে দিয়েছিলাম, এটা কাইটা কেন তুই নষ্ট করলি? তোকে তো ওই চেহারাতে, ওই চেহারা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছিল, কেন দাড়িটা কাইটা ফালাইলি? যদি আল্লাহ তাআলা এ কথা বলে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবা? কথা বলো না কেন, পারবা? কোনো জবাব আল্লাহর কাছে তুই দিতে পারবি না। এই জন্য দাড়িতে সুন্দর লাগে, দাড়িটা কাইটা ফালাইলে নারী নারী, আর আমার কাছে তো ম্যাক্সিমাম হিজলা হিজলা লাগে। জোরে বলতে হবে ঠিক কিনা? তাই যদি হয় ও যুবক সন্তান, অন্তরে যদি মুনাফিকি না থাকে, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত আমার আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর! আয় আল্লাহ, এই যুবকরা হাত উঁচু করছে, হাত উঁচু রাখো। আল্লাহ যারা হাত উঁচু করছে, এই হাতগুলাকে বাইতুল্লাহকে ধরে চুমু খাওয়ার তৌফিক দেন। জোরে কন্যা আমিন। আল্লাহ এরা হাত উঁচু করছে, আজ থেকে আর দাড়ি কাটবে না, আজ থেকে নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, গুনাহ করবে না, নামাজ পড়বে। আল্লাহ সকলের তওবাকে কবুল করে নেন। একটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।